নিজেদের করা ফাঁদেই টিম ইন্ডিয়া পা দিল। কথায় আছে না, অন্যের জন্য গর্ত করলে নিজেরা সেই গর্তে পড়তে হয়। সেই কাজটাই হলো। টিম ইন্ডিয়া মাত্র 124 রানের টার্গেট ফলো করতে পারে নাই, সম্মিলিতভাবেও সেঞ্চুরি করতে পারে নাই, 100 রানের নিচে আউট হয়ে গেছে। কোথায় হারলো টিম ইন্ডিয়া? গতকাল আমি ভিডিওতে বলেছিলাম যে সাউথ আফ্রিকাকে পাড়া মহল্লার টিম বানিয়ে ছেড়ে দিচ্ছে। আজকে টিম ইন্ডিয়ার যেভাবে হারলো টিম ইন্ডিয়া, বলতে হচ্ছে যে টিম ইন্ডিয়া নিজেরাই পাড়া মহল্লার দলের মতোই খেলেছে। আজকে পাড়া মহল্লার দলের মতো খেলেছে। কোথায় হারলো আলোচনা করতে চাই এই ভিডিওতে। যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে অপছন্দ করে থাকেন তারা চলে যেতে পারেন, আনসাবস্ক্রাইব আনফলো সব কিছু দিয়ে দিতে পারেন। তারপর কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট নিয়ে ইডেন গার্ডেনে কলকাতার অনুষ্ঠিত হলো এবং টিম ইন্ডিয়া সেই ম্যাচ হেরে গেল 30 রানে না 31 রানে। দেখেন, শুরুতে যেটা বলছিলাম ভিডিওর, যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্ততে নিজের পড়তে হয়। ভারত এই পিচটা বানিয়েছে টোটালি আমাদের মিরপুরের ধানক্ষেত যেমন না, ওই টাইপের। মিরপুরের ধানক্ষেতটা কালা চশমা পিচ, ওইটা হচ্ছে মাটির কারণে কালো মাটি দিয়ে বানাইছিল, আর টিম ইন্ডিয়া ব্রাউন কালারের বাদামি কালারের মাটি দিয়ে বানাইছে। এটাই ডিফারেন্স। যেই টার্ন করছে বল পড়ার পরে যেভাবে আনপ্লেয়েবল হয়ে উঠছে, বাউন্স, টার্ন, সুইং সব কিছু ছিল পিচের ভিতরে। বল ফালাইলে, বল পড়ার পরে বল এটা কোন দিকে যাইব এটা কেউ কইতে পারে না। কানার হাতে কুড়াল তুলে দিলে যেমন কুড়াল চালায়, কোন দিকে চালাইতেছে সে কেউ বুঝতে পারবে না। বল পড়ার পরে ব্যাটসম্যান বুঝতে পারে না বল কোন দিকে যাবে। প্রধান কারণ হচ্ছে পিচ। এই পিচের কারণে টিম ইন্ডিয়ার এই ব্যর্থতা। এই পিচ হয়তো বিসিবি থেকেই নির্দেশ দেওয়া হয়েছে এরকম পিচ বানাও। আর কিউরেটার তো আর ইচ্ছা করে পিচ বানায় না যে ভাই আমার মন মতো একটা বানাই দিলাম। এটা যেই দলেই খেলুক, বিশেষ করে হোম গ্রাউন্ডে যারা খেলে তাদের নির্দেশনা অনুযায়ী কিউরেটার ওই ধরনের পিচ বানায়। এখন স্পিন পিচ বানাইছে ভারত। দেখেন, এর আগেও সাউথ আফ্রিকার সাথেই তো মনে হয় যে 46 রানে অল আউট হয়ে গেল, ওইটাও স্পিন পিচ। এখন এটার মানে কি দাঁড়ালো? মানে হচ্ছে যেখানেই বল কিছুটা ঘুরে, বল টার্ন নেয়, সেই পিচে টিম ইন্ডিয়া ব্যর্থ হয়। এটার একটা প্রমাণ। কারণ 46 রানে যখন অল আউট হয়েছিল তখনও সেম অবস্থা। ব্যাটসম্যান দাঁড়াতেই পারতেছিল না। কোন মাঠে জানি, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। 46 রানে অল আউট হয়েছিল, এই 1 বছরও হয় নাই। এর মধ্যে আবার 100 রানের নিচে টিম ইন্ডিয়া অল আউট। দেখেন কোথায় হারলো টিম ইন্ডিয়া। যখন স্পিন পিচ বানিয়ে ফেলছে এবং স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছে, তাদের দলে 4টা স্পিনার স্পেশালিস্ট, এই যে কুলদীপ, জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, 4টা স্পিনার নামাইছে, মানে এটা স্পিন পিচ, এটা তো ধরেই নেওয়া যায়। আর খেলা তো দেখছেনই যারা, বুঝতেই পারতেছেন কী ধরনের পিচ ছিল। তো আমার কথা হচ্ছে, প্রথম ইনিংসে যখন দেখলেন যে মাত্র 30 রান বেশি করছে, তখন এটা বোঝা উচিত ছিল যে এই পিচে সাউথ আফ্রিকাকে যত কম রানে সেকেন্ড ইনিংসে অল আউট করা যায়। সেকেন্ড ইনিংসে গতকাল তারা 7টা উইকেট কিন্তু পড়ে গেছিল 93 রানে, সম্ভবত 93 রান। তখন ইন্ডিয়ার টার্গেট ছিল 63 রান, যেহেতু 30 রানে এগিয়ে ছিল। 63 রান থেকে তারা এই যে আরও 63 না 60 রান, 60 হলে 123, হ্যাঁ আরও 60 রান যোগ করে ফেলছে। কয় উইকেটে? লাস্টের 3 উইকেটে। এই 63 রানের ভিতরে, এই 60 রানের ভিতরে কৃতিত্ব দিতে হবে তাদের ক্যাপ্টেন
বাবুমাকে যথেষ্ট ধৈর্য নিয়ে মারার বল যেটা একটু পাইছে, সুযোগ পাইছে, রান করে নিছে সে। তার সাথে সঙ্গ দিছে তাদের টেলেন্ডাররা। কিন্তু এই জায়গাটাতে টিম ইন্ডিয়া আসলে ব্যর্থ হয়েছে যে 3 উইকেটে তারা 7 উইকেটে যেখানে তারা 93 রানে ফালাই দিছে 7 উইকেট, সেইখানে আর 20 রান 30 রান দিত, কিন্তু তারা রান করে ফেলছে। এই জায়গাটাতে টিম ইন্ডিয়া কিছুটা ব্যাকফুটে চলে গেছে। তারপরেও আমি মনে করি যে ইন্ডিয়ার 124 রান করাটা তেমন কোনো ব্যাপার ছিল না। আপনি যদি একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতেন, একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা উচিত ছিল, যেটা টিম ইন্ডিয়া খেলতে ব্যর্থ হয়েছে। কোন জায়গাটা ক্যালকুলেটিভ খেলতে পারতো দেখে না, টিম ইন্ডিয়ার তো ক্যাপ্টেন শুভমন গিল ইনজুর্ড, আপনার ধরেই নিতে হবে আপনার 10 জন নিয়ে খেলছেন, এটা তো আপনি জানেন। সুতরাং আপনার যেহেতু একজন প্রপার ব্যাটসম্যান নাই দলে, তখন উপর থেকে ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্বশীল ব্যাটিং করা দরকার ছিল। দায়িত্বশীল মানেই যে আপনাকে ব্লক করতে হবে, বল অনেক বেশি ব্লক করতে হবে, স্লো খেলতে হবে, তা কিন্তু না। পিচ এমন একটা কন্ডিশনে চলে গেছে, এই পিচে আপনি যখন ডিফেন্সিভ খেলবেন তখন আপনার উইকেট যাবেই যাবে। অ্যাটাকিং বেস্ট পলিসি, অ্যাটাকিং ক্রিকেট খেলা উচিত ছিল। টিম ইন্ডিয়া অ্যাটাকিং ক্রিকেটটা খেলে নাই, ওরা ডিফেন্সিভ খেলে গেছে। জেসওয়াল বলেন, কেএল রাহুল বলেন, তারপরে জুরেলের শটটা, ও আমার কাছে যেটা মনে হয় যে বলটা লাফিয়ে উঠছে, তো শট মানে ডিসিশন মেক করার ক্ষেত্রে সে দেরি করে ফেলছে। এটা দেরি করে ফেলছে কি, দেরি আসলে সময়টাও পায় না, যে সেইটা 6 মারতে যায় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, বলটা উঠছে তখন সে ব্যাটটা ঘুরাইছে, বলটা বাউন্স হয়েছে কিন্তু হালকা। হ্যাঁ, তো ওই জায়গায় যদি সে আরেকটু তুলে মারতো হয়তো 6 হয়ে যেতে পারতো, কিন্তু আনপ্লেয়েবল বাউন্স হওয়াতে সে পরাস্ত হয়ে গেছে আসলে। তারপরে ওই জায়গা থেকেই যখন 3টা উইকেট চলে গেল, তারপর থেকেই 3 উইকেট মনে করেন শুভমন গিলের 1 উইকেট নাই, যেহেতু 4 উইকেট হিসাবে আপনার ধরতে হবে, তখন থেকে আপনার যেটা প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার অ্যাটাকিংয়ে যাওয়া, এই অ্যাটাকিং ক্রিকেটটা খেলা দরকার ছিল। অ্যাটাকিং ক্রিকেটটা খেলে নাই কেউ। ঋষভ পান্থ, আমি ভাবছিলাম যে সে হয়তো অ্যাটাকিং ক্রিকেট খেলবে। ওয়াশিংটন সুন্দর এতগুলা বল খেললো, দলের পক্ষে সর্বোচ্চ রান 30 না 31, কিন্তু সে কেন হিট করতে গেল না? ওই যে ডিফেন্সিভ, এই উইকেটে আপনি ডিফেন্সিভ খেলে কিছু করতে পারবেন না, আপনার উইকেট চলে যাবে। কারণ একটা বল যেতেছে বাইরে বের হইয়া, একটা বল আসতেছে আপনার স্ট্যাম্পের ভিতরে ঠাস করে, আরেকটা বল ঠাস করে লো হয়ে যাচ্ছে, আরেকটা বল আপনার বাউন্স হয়ে যাচ্ছে, আপনাকে সুযোগ দিবে না। আপনার যতটুকু সম্ভব যে বলটা একটু বাইরে, স্টাম্পের বাইরে পড়ে, সেটাকে মেরে দিতে হবে, চালাই দিতে হবে ব্যাট। 4 হলে 4, 6 হলে 6। যেই কাজটা লাস্ট মুহূর্তে এসে আকসার প্যাটেল করছে। আকসার প্যাটেল কি করছে, ওই যে মহারাজের ওই ওভারটাতে কি করলো, 2টা ছক্কা মেরে দিছে, একটা 4 মারে দিছে। রান কিন্তু এভাবে করতে হইতো। টিম ইন্ডিয়ার উচিতে ছিল আকসার প্যাটেল যেভাবে ব্যাটটা করছে, শুরু থেকে আপনার এরকম ব্যাট করা দরকার ছিল। শুরু থেকে জেসওয়াল বলেন, কেএল রাহুল বলেন, ঋষভ পান্থ, জুরেল, একেবারে সবাই যাদের যা কিছুটা মানে অ্যাক্সেলেটার চালাইছে, ওই হয়তো খুব বেশি বাউন্ডারি ওভার বাউন্ডারি পায় নাই, মনে হয় 1টা না 2টা পাইছে, কিন্তু রান স্ট্রাইক রোটেট করে কিন্তু সে খেলছে। এই জায়গাটাতে টিম ইন্ডিয়া অনেক বেশি পিছিয়ে গেছে, বেশি ডিফেন্সিভ খেলে ফেলছে। এই মুহূর্তে এই পিচে আপনার ডিফেন্সিভ কখনোই বেস্ট ওয়ে হইতে পারে না, বেস্ট পন্থা হইতে পারে না। এই পিচে আপনাকে ব্যাট চালাইতে হবে, অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। যদি আকসার প্যাটেল যেভাবে চালাইছে, যদি আরো 2-1টা এমনি চালাই যেতে পারতো, ঋষভ পান্থ বলেন, ওয়াশিংটন সুন্দর বলেন, এতগুলো বল খেলছে ওয়াশিংটন সুন্দর, একটা ওভার বাউন্ডারি মারতে পারে না, কিছু করার নেই। এখানে পিচ অনুযায়ী গৌতম গম্ভীরের নির্দেশনা দেওয়া উচিত ছিল যে তোমরা অ্যাটাকিং ক্রিকেটটা খেলো। একমাত্র টিম ইন্ডিয়া হারছে অ্যাটাকিং ক্রিকেটটা খেলে নাই। এই কারণে গর্ত করছে নিজেরা তো জানেই স্পিন হবে এখানে। সুতরাং অ্যাটাকিং ক্রিকেটটা যদি খেলতো, টিম ইন্ডিয়ার এই হারটা আজকে হইতো না।